হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রু আপনাদের সাথে কীভাবে শত্রুতা করে আপনাদের দুজনকে আলাদা করে দিয়েছে। আজকে রিডিংটা এটাই দেখবো। আচ্ছা, সকলকেই বলে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং, যতটুকু রেজোনেট করবে ততটুকু নিতে হবে, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। মাথায় রাখবেন, এটা কিন্তু কারো পার্সোনাল রিডিং নয়, মাথায় কিন্তু সবসময় রাখতে হবে এটা কারো পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং। এই রিডিংটা করার আমাদের সকল ট্যারো রিডারদের উদ্দেশ্য একটাই, যাতে আপনারা পজিটিভ ভাইবসে থাকেন এবং পজিটিভ ভাইবস আপনারা পেয়ে থাকেন। তো পজিটিভিটির সঙ্গে থাকবেন বলেই মাত্র আমরা রিডিংটা বানাই, বা যারা পার্সোনাল রিডিং নিতে পারেন না তারা এখানে ক্লেম করে অনেক পজিটিভ ভাইবস পাবেন, বা তারা ক্লেম করতে করতে অনেক পজিটিভিটির মধ্যে থাকবেন। তো 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, অনেকেই আবার কমেন্ট করেন, দু একজন দেখেছি, কিন্তু ভাই আর ধৈর্য ধরে রাখতে পারছি না। মহাভারতের শুরুতেই প্রথমে বলা হয় সময় বড় বলবান। তো ধৈর্য যে মানুষ ধরে রাখতে পারেন না তাকে বলবো কোনো ক্ষেত্রেই আর রিডিং আপনার দেখে লাভ নেই। যদি বলেন দিদি এত বড় কথা বললেন, আপনার ভিউজ, আমি ভিউজের চিন্তা করি না, আমি সাবস্ক্রাইবের চিন্তা করি না। যদি আমি সত্যি ভাই ভিউজ আর সাবস্ক্রাইবের চিন্তা করতাম এত কম রেঞ্জে না এই রিডিংটা বোধহয় আপনাদের কাছে পেশ করতাম না। ঠিক আছে, তো আমি জানি যে ভগবান যদি সত্যি কিছু করে থাকেন সেটা ভগবানের হাত। সাবস্ক্রাইব, ভিউজ সব কিছুটাই আমি ভগবানের উপর ডিপেন্ড করি। তাই যারা এই নেগেটিভিটির মধ্যে থাকবেন তারা রিডিং, বা অধৈর্য হয়ে থাকবেন তারা রিডিং কেন কোনো কিছুতেই না থাকবেন না। কারণ কথায় আছে সত্যি সময় বড় বলবান। যে সময়ের মূল্য দিতে জানে না, যে সময়ের জন্য ধৈর্য দিতে পারে না, তার জন্য জীবনে কিছুই পজিটিভ আসবে না। ভাবুন তো, মহাভারতের যুদ্ধ কত বড় যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ কত বড় যুদ্ধ। আজ পঞ্চ পাণ্ডবের মতো 5টা মানুষ, 5জন মানে রথী মহারথীরা, এত কিছু মানুষরা তারা কি করেছে, মানুষ বলাটাও আমার খুব অপরাধ হয়ে যাচ্ছে। তো ওই সমস্ত মহান ব্যক্তিরা বলুন তো কীভাবে ধৈর্য ধরেছেন, কীভাবে জীবনে লড়াই করেছেন। আজকে ওনারা যদি ধৈর্য ধরতে পারেন, রাম সীতা যদি ধৈর্য ধরতে পারেন, ভরত যদি ধৈর্য ধরতে পারে, হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধের পঞ্চ পাণ্ডবরা যদি ধৈর্য ধরতে পারেন, আমরা তো কোন তুচ্ছ মানুষ। যদি আর বিশ্বাস করি না, আর ক্লেম করতে পারছি না, আর বিশ্বাস ধরে রাখতে পারছি না, যদি ভগবানকেই না বিশ্বাস করলেন, ধৈর্য যদি না ধরে রাখতে পারলেন, জীবনে আর কি করলেন আমি তো জানি না। জীবনের সময় সত্যিই বড় বলবান, সময় সব কিছুর উত্তর দেয়। আপনি আজকে উত্তর চাইবেন, কখনো পাবেন না। একমাত্র উত্তর দিতে পারে সময়। যদি সময়ের অপেক্ষা করেন, সময় সঠিক সময় আপনাকে সঠিক উত্তর দেবেই দেবে। তাই মন দিয়ে আজকে দেখতে থাকুন রিডিংটা, যে শত্রুরা আপনাদের কীভাবে দুজনকে বিচ্ছেদ করেছে। সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা রিলেশনশিপে যে কেউ হতে পারে, ফ্যামিলি কোনো ম্যাটার্সেও হতে পারে। শত্রুর প্রথম চাল ছিল টাকা, বিশাল পরিমাণের মানি, আপনার থেকে বিশাল পরিমাণের মানি চেয়েছিল। ঠিক আছে, সেটা আপনি দিতে পারেননি শত্রুকে, এবং শত্রু আপনার কাছ থেকে আশা করেছিল বিশাল পরিমাণের অ্যামাউন্ট। যদি আপনি সেই বিশাল পরিমাণের অ্যামাউন্টটা তাকে দিতেন না, আজকে কিন্তু আপনার সংসারটা টিকে যেত। বুঝতে পেরেছেন? আজকে কিন্তু আপনার সংসারটা টিকে যেত, এবং আপনার থেকে শত্রু বারে বারে টাকাটাই আশা করেছে, ছলে বলে কৌশলে আশা করেছে। যখন আপনার কাছ থেকে টাকা পায়নি, আপনি প্রচণ্ড চালাকির সাথে ব্যালেন্স করে চলেছিলেন। হয়তো অনেকে জব করেন, অনেকে হয়তো বিজনেস করেন, অনেকের হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। সেখান থেকে আপনার পার্টনার ভালো, যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে, যে কোনো রিলেশনশিপেই হতে পারে, শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর, শুধু টাকা মানে থোক অ্যামাউন্ট নয়, দামি কিছু জিনিস, গয়না হতে পারে, শাড়ি হতে পারে, জুয়েলারি হতে পারে, যা ইচ্ছে সেটা টাকাকে মেনশান করে, টাকা ছাড়া যেটা কেনা যায় না সেই সমস্ত জিনিস। ভালোবাসাকে তো টাকা দিয়ে কিনতে হয় না, ভালোবাসাটা মন থেকে আসে। টাকা শুধু পার্থিব জিনিস, জড়জাগতিক জিনিসগুলোকেই শুধু টাকা দিয়ে কেনা যায়। সেই জড়জাগতিক লোভ আপনার পরিবারের মানুষের ছিল। সেই জড়জাগতিক লোভের জন্য তারা সেই লোভটাকে সম্বরণ করতে পারেনি বলে আজকে কিন্তু আপনি ভালো বিজনেস করেছেন, সেখান থেকে আপনি টাকা দেননি। আপনি সার্ভিস করেন, সেখান থেকে আপনার শাশুড়িমার হাতে বা বরের হাতে বা গার্লফ্রেন্ডের হাতে বা বউয়ের হাতে টাকাটা ফেলে দেননি। সেজন্যই আপনার পার্টনার কী করেছে, আপনাকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, এবং শত্রুরা সেই আপনার পার্টনারকে বারবার কানের মধ্যে ঢুকিয়েছে, এত টাকা ইনকাম করে, ওর ফ্যামিলিতে এত টাকা রয়েছে। দেখুন, শুধু টাকার গল্প আসছে, আর কিছু আসছে আজকে কার্ডে,
শুধু টাকা টাকা আর টাকা, আর কিচ্ছু আসছে না। শত্রু আপনার পার্টনারের কান ভাঙিয়ে 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 নেগেটিভ ভাইবস তৈরি করে আপনার পার্টনারের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। দেখুন কি অবস্থা। এবং অনেকের বেবি প্রবলেম রয়েছে, যেখান থেকে বেবির ট্রিটমেন্ট করাতে গেলে অনেক টাকার পয়সার প্রবলেম আছে, ঠিক আছে? সেই বেবির ট্রিটমেন্টটা আপনার পার্টনারকে করতে দেয়নি, ঠিক আছে? অপোজিট সাইডের মানুষকে করতে হবে, সেই জন্য প্রবলেম ক্রিয়েট হয়েছে। আপনি ব্যালেন্স করে চলার চেষ্টা করেছেন, কিন্তু ব্যালেন্স করে চলতে পারিসনি, আর পারেননি। কী কী রাশি এসছে বলে দিচ্ছি: অ্যাকুয়ারিয়াস, লিব্রা, এরিস, সেজিটেরিয়াস, ঠিক আছে, ভিগ্র, ওকে, ক্যাপ্রিকন, স্করপিও, এই সমস্ত রাশিগুলো কিন্তু এসেছে। কুম্ভ রাশি এসছে, তুলা রাশি এসছে, ধনু রাশি এসছে, বৃশ্চিক রাশি এসছে, সিংহ রাশিও এসছে, ঠিক আছে? এই সমস্ত রাশিগুলো কিন্তু এসেছে। এবং অনেকের ডেট অফ বার্থ হচ্ছে 2, 6, আচ্ছা 10, 15, 18, 28 ডেট অফ বার্থ এইগুলো রয়েছে। 10, 11 এই সমস্ত ডেট অফ বার্থগুলো, 9 এই সমস্ত ডেট অফ বার্থগুলো এসেছে। আপনার শত্রু বা আপনার পার্টনারের ডেট অফ বার্থ হচ্ছে এইগুলো। এবার নামগুলো বলে দিই, শত্রুর নাম আর পার্টনারের নামও বলে দিই। WNDS, PTCU, WNDS, PTCLUS, এইগুলো শত্রু বা পার্টনারের নাম, ওকে? আচ্ছা, এবার শত্রু বা পার্টনার কী করেছে? ভগবানের কাছে বারবার গেছে, টুকটাক করেছে, এবং বারবার গিয়ে টাকা পয়সা ভালো মতো খরচা করে আমাদের সংসারটাকে ভাঙিয়েছে। কিভাবে করেছে? এয়ার রিলেটেড, বাতাসের মাধ্যমে টুকটাক করেছে, মাটির তলায় কোনো জিনিস পুঁতেছে, যেটা আপনার অনেকের বাড়ির সাউথ কর্নারে পোতা রয়েছে, ঠিক আছে? আর্থে মানে মাটিতে জল, আপনাকে কোনো লিকুইড জিনিস খাইয়ে আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে। ওয়াটার রিলেটেড সমস্ত কিছু, কারণ ওয়াটার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট এখানে কিন্তু প্রচণ্ড হোমযজ্ঞ করা হয়েছে। অনেক তান্ত্রিক মতে কিন্তু হোমযজ্ঞ করা হয়েছে, এবং সেই হোমযজ্ঞ করে কিন্তু আপনাদের দুজনকে কিন্তু বিচ্ছেদ ঘটানো হয়েছে। এবার দেখব যে এই তন্ত্রমন্ত্র ক্রিয়া, জলের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, হোমযজ্ঞের মাধ্যমে, মাটির মাধ্যমে যে তন্ত্রমন্ত্র ক্রিয়া, বাবা এত ফ্লো হলো, মানে দেখতে দেবে না। দেখব যে এই তন্ত্রমন্ত্র ক্রিয়া কতদিনের মধ্যে আপনাদের মধ্যে করা হয়েছে, কতদিনের মধ্যে এই তন্ত্রমন্ত্র ক্রিয়া করে আপনাদের দুজনের সম্পর্ককে বিচ্ছেদ ঘটানো হয়েছে, কতদিনের মধ্যে এগুলো করিয়েছে দেখে নেব। নভেম্বর মাসে, মানে আগের নভেম্বর মাসে করিয়েছে, ঠিক আছে? 1 বছর হতে চলল। আচ্ছা, আগের আগামী যে মানে রবিবার, সেই রবিবারে করিয়েছে। এই রিসেন্ট যে রবিবার আমরা ক্রস করে আসছি, তো সেই রবিবারেই করিয়েছে, ঠিক আছে? অনেকে 2 মাস আগে করিয়েছে, অনেকে 2 মাস আগে করিয়েছে, ঠিক আছে? গরম যখন চলছিল, এখানে সামারের কার্ড এসছে, গরমে, এখন ঠান্ডার ভাব, শীতের সময়, বাট গরমের সিজনে করিয়েছে, ওকে? জুলাই আগস্ট মাসে করেছে, 21 জুলাই থেকে 20 আগস্ট মাসের মধ্যে করিয়েছে, এই সমস্ত জিনিসগুলো করিয়েছে। এবং অনেকের কিন্তু কোনো টাইমিং নেই, কন্টিনিউ করে যাচ্ছে, যে এই সময় করে যে ঠান্ডা হয়ে গেছে এরকম নয়, বারবার কিন্তু করছে। মানে একটা, এই যে সময়গুলো বললাম, সেই সময়গুলোই শুধু করে বসে আছে এরকম নয়, তারা কিন্তু কন্টিনিউ করছে, এখনও কনস্ট্যান্ট করে যাচ্ছে। ওই জন্য টাইমিং, এখানে লাস্ট কার্ড এলো, টাইমিং ইন্ডিকেট করছে না, মানে সে এখনও আপনাদের দুজনকে, যেগুলো জোড়ার মতো সুতো একটুখানি টান রয়ে গেছে, সেই সুতোটাকেও ছিন্ন করে দেওয়ার জন্য কনস্ট্যান্ট এখনও তন্ত্রমন্ত্রর কাছে যাচ্ছে, তান্ত্রিকের কাছে যাচ্ছে, এবং তান্ত্রিকের কাছে গিয়ে জল পোড়া, নুন পোড়া, তেল পোড়া, হোম যজ্ঞ এই সমস্ত করে কি করছে, আপনাদের দুজনকে এখনও বিচ্ছেদ করে কন্টিনিউ করছে। অনেকে 2 মাস আগে থেকে করছে, নভেম্বর মাসে করেছে, গরমের সময় করেছে, এখনও কিছু মানুষ কন্টিনিউ করে যাচ্ছে, ঠিক আছে? কারণ ঘুঁটি তাকে জিততেই হবে, তাকে আনস্যাটিসফাইড, যারা কন্টিনিউ তন্ত্রমন্ত্র করে যাচ্ছে, এখনও আপনাদের দুজনকে বিচ্ছেদ করতে পারছে না, আনস্যাটিসফাইড হয়ে রয়েছে, সেজন্য এখনও কন্টিনিউ করছে, ঠিক আছে? এবং অনেকের ফ্রেন্ড সার্কেলস আছে, ড্রিঙ্ক করছেন, ড্রিঙ্কের সাথেও ফ্রেন্ডসরা মিশিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবং আপনাকে অনেক বড় বড় জ্ঞান দিচ্ছে, আপনার পার্টনারকে বড় বড় জ্ঞান দিচ্ছে, যাতে আপনি ওকে ছেড়ে বেরিয়ে যান, যাতে ডিভোর্সটা হয়েই যায়। সেজন্য অনেক ফ্রেন্ড সার্কেলস বা শত্রু আপনার পার্টনারকে বড় বড় জ্ঞান দিচ্ছে,
তুই এটা করিস না, ওটা করিস না, জ্ঞান। এবং অনেকের না পশুর লোম দিয়ে তন্ত্র করা রয়েছে, মানে উলফের কারণে কোনো পাখির পালক, কাকের পালক, পাখির পালক, বা কোনো পশুর লোম, পশুর নখ, এই সমস্ত দিয়ে কিন্তু আপনার পার্টনারের সঙ্গে কিন্তু তন্ত্রমন্ত্র করা হয়েছে। দেখুন, কোনো পশুর লোম দিয়ে কিন্তু বারবার, পশুর লোম দিয়ে কিন্তু বারবার আসছে, পশুর লোম দিয়ে কিন্তু তন্ত্রমন্ত্র করা হয়েছে, ঠিক আছে? অনেকে গাড়ি চালান, গাড়িতে থাকেন, গাড়ির সিটে বা গাড়ির মধ্যে কোনো জিনিস এমন রেখে দিয়েছে, যখন আপনি 4 চাকা চালাবেন বা গাড়িটা ড্রাইভ করবেন, সেটা স্কুটি হতে পারে, বাইক হতে পারে, 4 হুইলার হতে পারে, যখন আপনি সেই গাড়িটা চালাবেন তার সাথে এমন একটা কিছু অ্যাট্রাক্ট করে দিয়েছে, এমন একটা কিছু জিনিস করে দিয়েছে, আপনার কিন্তু মাইন্ডটা সেই আপনার পার্টনারের দিক থেকে বিরক্ত হয়ে যাবে। সে আপনার পার্টনারকে আপনি ফোন করতে মানে আপনাকে ফোন সে করবে না, বিরক্ত হয়ে যাবে। সে গাড়ি চালালেও তার ব্রেনের মধ্যে চলবে যে আমার হিংসাত্মক ভাব সৃষ্টি করে দেবে, এরকম করেছে। দেখুন, কফি লিকুইড, বললাম না ওয়াটার এলিমেন্ট ওখানে এসেছিলো, চা, কফি, এরকম শরবতের সাথেও কিন্তু আপনার পার্টনারকে খাইয়েছে, ঠিক আছে? আপনি কাজ করতে পারবেন না, আপনার পার্টনার কিন্তু কাজ করতে পারবে না, কোনো মতেই কাজ করতে পারবে না, যেই কাজ করুক। অফিস, অনেকে অফিসে জব করেন, ঠিক আছে? এখানে দেখাচ্ছে আপনার অনেকের 99% ডিভোর্স কেস বা ডিভোর্স চলছে, অনেকের পার্টনার কিন্তু অফিসে জব করে, ওকে? এবং ম্যারেজ, অনেকের বিবাহেতে বাধা দেওয়া রয়েছে, ম্যারেজ হতে দেবে না, বিবাহ বন্ধন করে দিয়েছে, মানে করতে দেবে না, ঠিক আছে? অনেকে ক্যান্ডেলের মাধ্যমেও করেছে, ক্যান্ডেলের মাধ্যমেও কিন্তু তন্ত্রমন্ত্র করিয়েছে, ঠিক আছে? এবং অনেকে কোর্ট কেসের জন্য ফোর্স করছে, অনেকের কোর্ট কেস চলছে এবং কোর্ট কেস রিসেন্ট শুরু হবে, আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন, অনেক মানুষ আইনি ঝামেলায় রয়েছেন এবং রিসেন্ট করে একটা ঝামেলা চলছে, রিসেন্ট করে আবার কেস পেয়েছেন, নচেত বা আবার কেসে জড়াবেন, রিসেন্ট অনেকেই এই বিবাহিত জীবনে কেসে জড়াবেন, কারণ আপনার পার্টনারের মাথাকে ইগোতে ভরে দিয়েছে, আপনার পার্টনারের মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে ইগোকে ভরে দিয়েছে, যার ফলে আপনার পার্টনার ইগো ছেড়ে বেরোতে পারছেন না। এবং অনেকে কী করে নোট ডাউন করেছেন, লেখালেখি, কোনো কাগজকে, কোনো জিনিসকে লিখিয়ে বা কাগজের মাধ্যমে তন্ত্রমন্ত্র করে তার বালিশ বা তার বিছানার মধ্যেও দিয়ে রেখেছেন, যাতে আপনি যখন আপনার পার্টনার ঘুমাবে তখন সেই মুহূর্তেও কিন্তু আপনার প্রতি মানে রাগ ক্ষোভ সৃষ্টি হবে, মানে বালিশ মাথায় দিয়ে, যে বালিশ বা বিছানার চাদরে বলুন, মানে বেডশিটে বলুন, বা বিছানার মধ্যে পিলো কভারের মধ্যেও কিন্তু কিছু কাগজে লিখে তন্ত্রমন্ত্র করা হয়েছে, ঠিক আছে? এবং আপনার পার্টনারকে এমন করে দেওয়া হয়েছে তন্ত্রমন্ত্রর মাধ্যমে, আপনাকে ছেড়ে দিয়ে সে অন্য নারী বা অন্য পুরুষে আসক্ত হয়ে যাবে। সেটা বিবাহিত কোনো পুরুষের জায়গায় অ্যাট্রাক্ট হয়ে যাবে, বা বিবাহিত কোনো মহিলার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে, বা আনম্যারিড হোক, আনম্যারিড পুরুষ হোক বা আনম্যারিড মহিলা হোক, তার প্রতি আপনার পার্টনার কিন্তু অ্যাট্রাক্টিভ হয়ে পড়বে, এরকম তন্ত্রমন্ত্র করা রয়েছে, এবং আপনাকে সে রিজেক্ট করে দেবে, সে কোনো মতেই কিন্তু আপনাকে নেবে না, এবং আপনার থেকে সে পালিয়ে বেড়াবে। এখনও অনেকেই পালিয়ে বেড়াচ্ছে কোনো মতেই, কারণ আপনার শত্রু জ্যাকপট দিতে চায়, আপনার শত্রুকে টাকা দিলেই, অনেক টাকা ডিম্যান্ড করবে, অনেক টাকা দিলেই কিন্তু এই প্রবলেমের অনেকের কিন্তু সলভ হয়ে যাবে। এইভাবেই কিন্তু শত্রু আমাদের দুজনের সম্পর্ককে কিন্তু বিচ্ছেদ ঘটিয়ে। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।